নমস্কার, গোলজি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে আমি রুই পোস্ত পরিবেশন করে দেখাচ্ছি। রুই পোস্ত করবার সময় অবশ্যই প্রথমে রুই মাছ হালকা হলুদ আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে মশলা করে নেব। একে একে সিলেতে একটু কাজু বাদাম, পোস্ত আর কিশমিশ নিয়ে নিয়েছি, বেটে তুলে রাখবো। মশলাটা আমি মশলা বলতে পোস্ত, এই পোস্তটা আমি বেটে তুলে নিয়েছি, পোস্ত, কাজু আর কিশমিশ। এরপরে তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু রুই পোস্ত সাদা সাদাই হয় পোস্ত, তাই হালকা হলুদ দিয়ে, কেউ হলুদ দিতেও পারে না বা নাও দিতে পারে, শুধু নুন দিয়েও ভাজা যেতে পারে। এইভাবে সব মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। এইভাবে সব মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপরে ওই তেলই একটু সামান্য তেল দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দেবো একটু রসুন গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজ খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ, মাঝারি সাইজে দুটো দিলেই হবে, মাছের পরিমাণ বুঝে দিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে গ্রেট করে রাখা আদা, নিয়ম কিছু নেই যে এরপরে এটা দিতে হবে, ওর পরে ওটা দিতে হবে। আপনাদের যেটা মনে আসবে রান্নার অভিজ্ঞতা অনুযায়ী সেটুকু দিলেই হবে, ভয়ের কিছু নেই। খারাপ হয়ে যাবে, হয়ে যাবে, আপনারা যেটা ভালো বুঝবেন, যেটা মনে আসবে সেটাই করবেন। আর ঘরোয়া সমস্ত মশলা, ঘরোয়া পদ্ধতি, এইভাবে একটু মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে, হালকা করে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। ওতে দিয়ে দেবো একটু সামান্য নুন, যেহেতু মাছে নুন আছে। আর একটা মাঝারি সাইজে টমেটো গ্রেট করে রেখেছি, এই টমেটো গ্রেটটা এখানে দিই। এরপরে দিয়ে দেবো আমরা কাজু, পোস্ত আর কিশমিশ, এটা বেটে রেখেছিলাম।
এই ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য 2-4 দানা চিনি। আর এই যে 3টে কাঁচা লঙ্কা একটু গ্রেট করে দিয়ে দেব। আমি বাটা মশলা দিই সব থেকে খুবই কম, সব মশলা আমি এইভাবে গ্রেট করেই দিই। গ্রেট করে মশলা দিলে বেশি টেস্ট হয়, বাটা মশলা থেকে গ্রেট করা মশলা দিলে বেশি টেস্ট হয়। খুবই সহজ পদ্ধতিতে আমি করি। আমার ঘরে যেটুকু থাকে, রান্নাঘরে সবাইকার রান্নাঘরেই আশা করি এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, পোস্ত, পেঁয়াজ, রসুন, আদা, আমি এইটুকু দিয়েই করি। আমার রান্নার মশলা এইটুকু দিই সীমিত, এইভাবেই করি ঘরোয়া পদ্ধতিতে। হাই ফাই কিছু মশলা নয়, এইভাবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এই ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। রুই পোস্ত বলে, তবে রুই মাছ হলেই যে করতে হবে তার কোনো মানে নেই। আমার ঘরে যা কিছু এরকম বড় বড় মাছ আসে, পোনা মাছ, বড় পিস থাকলেই আমি একটু পোস্ত দিয়ে করে দিই। অসম্ভব সুন্দর হয় খেতে। সবসময় কারিটা খেতে ভালো লাগে না তেল মশলা দিয়ে। এবার ফুটে এলে কুচানো ধনে পাতা, একটু 1 চামচ গাওয়া ঘি, আর একটু সামান্য শাহি গরম মশলা। এইভাবে হয়ে গেলেই আমার রুই পোস্ত রেডি। যদি ঘরোয়া উপকরণ দিয়ে এই আমার রান্না আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটু কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে ফুটে এলে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবেন। নমস্কার।